ধর্মীয় স্থানের তথ্য পেতে জ্যোতির সাহায্য। একাধিক ধর্মীয় স্থানে জ্যোতির ভিডিও। ধর্মীয় স্থানের তথ্য পাকিস্তানকে পাচার করত জ্যোতি। পুরী, বিহার, কেরলের একাধিক ধর্মীয় স্থানে জ্যোতি মালহোত্রা সে ব্লগ করেছে, সেখানকার পুঙ্খানুপুঙ্খ ছবি তুলে ধরেছে তার ব্লগে। 3 धाम के दर्शन में कर चुके हैं, बद्रीनाथ, रामेश्वरम, द्वारकाधीश और आज फाइनली हमारा जगन्नाथ जी जो कि 4 धाम में से एक धाम है, उस मंदिर के दर्शन करने के लिए हमारा सौभाग्य है। हम यहाँ पहुंचे दर्शन करने के लिए। यहाँ पे राम मंदिर के अंदर इस टाइप से एंट्री करने के लिए द्वार है। दोस्तों, मैं हूँ अभी श्री राम की जन्मभूमि अयोध्या में और हम पहुंचे हैं 5 घाट में से एक प्रमुख घाट राम घाट पे, जो कि सरयू नदी में। পুরীর পাশাপাশি অযোধ্যাতেও ব্লগ করেছে জ্যোতি। বিভিন্ন ধর্মীয় স্থানের ব্লগ জ্যোতি মালহোত্রার। दर्शन करने के लिए कुछ लोग পুরী, বিহার, কেরলের একাধিক ধর্মীয় স্থানে জ্যোতি। জম্মু, বারাণসী, কুম্ভ মেলাতেও জ্যোতির ভিডিও। नागालैंडेर आदिवासी उत्सवेও জ্যোতির ব্লগিং। लेके चलने वाली हूँ हमारे 108 शक्तिपीठ में से। জ্যোতির ব্লগিং কি উপলক্ষ মাত্র নাকি ধর্মীয় স্থানের তথ্য পেতেই জ্যোতির এই সাহায্য? আমরা কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, কিন্তু এই মুহূর্তে একদিকে যেমন সেন্ট্রাল আইবি বা কেন্দ্রীয় গোয়েন্দাতে যেমন ভাবাচ্ছে এবং একই সঙ্গে হরিয়ানা পুলিশকেও বিষয়টি ভাবাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এনআইএর আধিকারিকরাও খোঁজ খবর নিচ্ছেন। কারণ যে কায়দাতে পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেক্ষেত্রে জানুয়ারি মাসে তিনি পেহেলগাঁও গিয়েছিলেন, ফিরে এসে মার্চ মাসে পাকিস্তান এবং তারপরে এপ্রিল মাসে পেহেলগাঁওয়ের ঘটনা। এবং এই মুহূর্তে তার ব্লগিং থেকে যে সমস্ত জায়গা বা ধর্মীয় স্থানের ছবি উঠে আসছে, শুধু ছবি উঠে আসছে এমনটা নয়, দেখা যাচ্ছে তিনি যখন নাগাল্যান্ডে গিয়েছিলেন তখন নাগাল্যান্ডে ওখানে আদিবাসী উৎসব হচ্ছে, কেরালার মন্দির যখন যাচ্ছে তখন কেরালায় সেখানে উৎসব হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় স্থান বা যে সমস্ত এলাকায় আঞ্চলিক উৎসবগুলো হচ্ছে সেই সময় কিন্তু জ্যোতি পৌঁছে গেছে। তাহলে কোথাও গিয়ে কি এই সমস্ত ধর্মীয় স্থান এবং আঞ্চলিক যে উৎসবগুলো সেখানে কতটা পরিমাণ ভিড় হচ্ছে বা জনসমাগম হচ্ছে, সেই বিষয়গুলো কি রেকি করানোর জন্যই তাকে পাঠানো হয়েছিল পাকিস্তানের তরফে? এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের বা একই সঙ্গে আমাদের যে সেন্ট্রাল আইবি আছে তাদের। এই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে জ্যোতির যে লিঙ্ক ধরা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসে জ্যোতি সেখানে পৌঁছে গিয়েছিলেন, পেহেলগাঁও ঘুরতে গেছিলেন, ফিরে এসে তারপরে মার্চ মাসে পাকিস্তান গিয়েছিলেন এবং 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের এই জঙ্গিহানা। একইভাবে এই জায়গা এবং যে ধর্মীয় স্থানগুলোতে জ্যোতি পৌঁছে গিয়েছিলেন সেখানকার ভিড়, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, সেখানকার ভেতরের বিভিন্ন যে ভিডিও, এইগুলো থেকে কিন্তু তদন্তকারী আধিকারিক বা সেন্ট্রাল আইবিকে ভাবাচ্ছে তাহলে কোথাও কি জ্যোতিকে কাজে লাগানো হয়েছিল এই সমস্ত ধর্মীয় স্থানে রেকি করে পাঠিয়ে বা সে সমস্ত জায়গা সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য পাকিস্তান তাকে ব্যবহার করেছে। এটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারীদের। ধন্যবাদ অমিত। हाँ, कुंभ लगा हुआ है ऑरेंज कलर में, इनफैक्ट भगवा कलर में। दोस्तों, मैं हूँ अभी दिल्ली के आईएसबीटी बस टर्मिनल पर। জ্যোতি বলয়ে আরো 20 জন পাকচর চক্রে যুক্ত আরো অনেক ইউটিউবার, কমপক্ষে 20 জন মিডিয়া ইনফ্লুয়েন্সারের নজর। পাকিস্তানকে তথ্য পাচার 20 জন ইউটিউবারের। তদন্তে উঠছে পাক গোয়েন্দা শাকিরের নাম। পাকিস্তানে জ্যোতিকে সব সাহায্য শাকিরের মদতেই পিওকের বিভিন্ন শহরে পৌঁছে যেত জ্যোতি। দানিশের নির্দেশে জ্যোতিকে সাহায্য শাকিরের। জ্যোতির পূর্ব পরিচিত হাইকমিশনের কর্মী দানিশ।